মিথ্যা কথার শাস্তি। ইসলাম মিথ্যার বিরুদ্ধে কঠোর। কোরআন এবং হাদিস মিথ্যার ব্যবহারকে নিষিদ্ধ করেছে। মিথ্যে কথা বলাকে কাফ বলা হয় এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ পাপ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে মিথ্যার পরিণাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসাবে কোরআনের সূরা আল-আনআমের 93 নং আয়াতে বলা হয়েছে, ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। যে ব্যক্তি মিথ্যাভাবে আমার উপর কিতাবের কোনো আয়াত তৈয়ার করে তার জন্য জাহান্নামে থাকার শাস্তি রয়েছে, সেখানে সে অনন্তকাল থাকবে, আল্লাহ তার ক্ষমা করবেন না, তাকে কেউ সম্মানিত করবে না। হাদিসেও মিথ্যার বিরুদ্ধে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসাবে সহিহ বুখারীতে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে জাহান্নামে যাবে। মিথ্যে কথা বলার শাস্তি হিসাবে ইসলামে বলা হয়েছে যে মিথ্যাবাদী ব্যক্তি জাহান্নামে যাবে এবং আল্লাহ তার ক্ষমা করবেন না। এছাড়া মিথ্যা কথা বলার ফলে মানুষের মধ্যে সংশয় ও অবিশ্বাস জন্ম নেয়, সম্পর্ক ধ্বংস হয় এবং সমাজের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। ইসলাম মিথ্যার পরিবর্তে সত্যবাদী হওয়ার পরামর্শ দেয়। সত্যবাদিতাকে একটি উঁচু মূল্যবোধ হিসাবে দেখা হয় এবং সত্য কথা বলার জন্য প্রশংসা ও পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং ইসলাম মিথ্যার বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং মিথ্যে কথা বলার জন্য কঠোর শাস্তির কথা বলে। মুসলিমরা এই শিক্ষাগুলি মাথায় রেখে সত্যবাদী হওয়ার চেষ্টা করে। যে ব্যক্তি মিথ্যাভাবে আমার উপর কিতাবের কোনো আয়াত তৈয়ার করে তার জন্য জাহান্নামে থাকার শাস্তি রয়েছে, সেখানে সে অনন্তকাল থাকবে, আল্লাহ তার ক্ষমা করবেন না, তাকে কেউ সম্মানিত করবে না। এই আয়াতটি মিথ্যা কথা বলার গুরুত্বপূর্ণ পরিণামগুলি তুলে ধরে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি কোরআনের নামে মিথ্যা আয়াত তৈয়ার করে তার জন্য জাহান্নামে অনন্তকালের শাস্তি রয়েছে। এই শাস্তি হল সেখানে অনন্তকাল থাকা এবং আল্লাহর ক্ষমা না পাওয়া। এছাড়া কেউ তাকে সম্মানিত করবে না। এই আয়াতটি মিথ্যা কথা বলার গুরুত্বপূর্ণ পরিণামগুলি তুলে ধরে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি কোরআনের নামে মিথ্যা আয়াত তৈয়ার করে তার জন্য জাহান্নামে অনন্তকালের শাস্তি রয়েছে। এই শাস্তি হল সেখানে অনন্তকাল থাকা এবং আল্লাহর ক্ষমা না পাওয়া। এছাড়া কেউ তাকে সম্মানিত করবে না। ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, অথচ তার প্রতি কোন ওহী আসেনি এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের কর স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। সূরা আনাম 93। আর কে তার চাইতে বেশি অন্যায়কারী যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা বলে আমার কাছে প্রত্যাদেশ এসেছে অথচ তার কাছে কোনো প্রকার প্রত্যাদেশ আসেনি, আর যে বলে আমি অবতারণ করতে পারি যা আল্লাহ অবতারণ করেছেন তার মতো জিনিস। আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফিরিশতারা তাদের হাত বাড়াবে, বের করো তোমাদের অন্তরাত্মা, আর তোমাদের দেয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমা ছাড়িয়ে আর তোমরা তার আয়াতসমূহে অহংকার পোষণ করতে।